হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি চাইয়া চাইয়া দেখি তুই রাতটাই না ঘুমাও, তুই আমার হুকুম পালন করার জন্য মসজিদে যাও নাই। এক কথায় তোকে ফজরে আমার ইবাদতে তোকে আমি পাই নাই, জোহরে ডাকলাম তোকে আমি পাই নাই, আসরে ডাকলাম তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, এশায় ডাকলাম তোকে আমি পাই নাই। রমজানে রোজা রাখতে বললাম রাখো নাই, পর্দা হুকুম ফরজ করলাম তুই পর্দা ঠিক মতো করো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে বললাম চলো নাই, সুন্নাত তরিকার উপরে চলতে বললাম চলো নাই। এ বান্দা বান্দি এখন তোর বিচার তুই কর। তোকে তো আমি বানাইলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমি ইবাদতে পাই নাই, তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এই বান্দা বান্দি মনে রাখি, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। এক শ্রেণী আমার বাজানরা নিজে নামাজ পড়ে রোজা রাখে, তাসবিহ নিয়ে মাওলার জিকির করে, হজ করছে, দান সদকাও কম করে না। ওদিকে ঘরের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে। এ আল্লাহর বান্দা শুনে রাখ, আমার মালিক কি বলেন? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার মালিক বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সন্তানাদিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সামাজিক জীবনে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? আমার মালিক বলেন আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। এক শ্রেণী আমার বাজানরা পর্দারে মা বোনেরা নামাজও পড়ে, রোজাও রাখে, তাসবিহ আমার মাওলার জিকিরও করে, ওদিকে সম্পদ বাড়াবার জন্য, সম্পদ টাকা বাড়ানোর জন্য ব্যবসাকে সুদের সঙ্গে মিশ্রণ করে। বলে নাউজুবিল্লাহ। কবরের যাত্রীরা সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ হলো নাউজুবিল্লাহ ঘৃণা জন্মার জন্য মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার চেয়েও ঘৃণিত। সবাই জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। বাজার রাজনৈতিক ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা তারা আবার বলে হুজুররা আবার রাজনীতি করে কেন? হুজুররা রাজনীতি করে ইবাদতের জন্য। কি জন্য? আবার জোরে কার, জোরে কার। আমরা নামাজ পড়ি, কার হুকুম পালন করি? আমার মালিক বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ পড়ো বলে নাই, নামাজ নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? নিজে পড়লেই হবে না, ছেলে সন্তান আত্মীয় স্বজন সুযোগ পাইলে, সমাজ সুযোগ পাইলে রাষ্ট্রের ভিতরে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করো। জনগণের কথা ঠিক না ঠিক? সেই মালিক বলেন আকিমুস সালাত, সেই মালিক তো কুরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন। কি বলছে? বলেন, মুখ খুলে বলেন, কি বলছে? দিন প্রতিষ্ঠা করো। আর দিন কাকে বলে? বলেন ইসলামের সমস্ত বিষয়গুলোকে একত্রিত করলে তার নাম হলো দিন। সেটা বলার কথা ঠিক না? আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? মুখ খুলে কথা বলেন। সাহাবায়ে কেরাম ছিলেন কি ছিলেন না? হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আমার মালিক বলে ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। এ
হে আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। আল্লাহু আকবার। অন্য অন্য মাখলুকাতগুলো আমার মালিক কেন বানাইলেন? আমার মালিক বলেন, অন্য অন্য মাখলুকাতগুলো আমি বানাইলাম তোমাদের জন্য। আচ্ছা, গরু আমাদের দরকার আছে না নাই? মাছ আমাদের দরকার আছে না নাই? গাছ আমাদের দরকার আছে না নাই? সূর্য আমাদের দরকার আছে না নাই? আমাদের দরকার আছে। কিন্তু একটা মানুষ যদি দুনিয়া না থাকে, মাছের কিন্তু কিছু আসে যায় না, গরুর কিন্তু কিছু আসে যায় না, বাজার সূর্যের কিন্তু কিছু আসে যায় না। সব বানাইলেন মালিক আমাদের জন্য, আর আমাদেরকে বানাইলেন আমার মালিক তার ইবাদতের জন্য। কবরের যাত্রীরা ভালো কইরা বুঝো, আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া তাকাইয়া। আমার মালিক বলে, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি। তোর একটা গাভী গরু বলে দুধ খাওয়ার জন্য, গাভী গরুটা দুধ দেয় না। আমি তোর বিচার চাইয়ে দেখলাম, একটা তুই ছুরি ধার করলি, গরুটাকে শোয়াইলি, তুই গরুটাকে জবাই করলি, চামড়া খুললি, গোস্ত পাক করলি, তুই নিজে তো আত্মীয় স্বজন নিয়ে খাইলি। খা বন্ধা বান্ধি, এক কাজে লাগে না, তুই অন্য কাজে লাগাইলি। আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, বাকি অংশ লাকড়ি বানাইয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি করে পাক কইরা খাইলি। বেহুদা তুই আম গাছটাকে ফেলাইলি না, একটা কাজে তুই লাগাইয়া দিলি। তোকে আমি বানাইছিলাম আমার ইবাদতের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমি চাইয়া চাইয়া দেখি, তুই নাকটাই না ঘুমাও, তুই আমার হুকুম পালন করার জন্য মসজিদে যাও নাই। এক কথায় তোকে ফজরে আমার ইবাদতে তোকে আমি পাই নাই, জোহরে ডাকলাম তোকে আমি পাই নাই, আসরে ডাকলাম তোকে আমি পাই নাই, মাগরিবে ডাকলাম তোকে আমি পাই নাই, এশায় ডাকলাম তোকে আমি পাই নাই। রমজানে রোজা রাখতে বললাম রাখো নাই, পর্দা হুকুম ফরজ করলাম তুই পর্দা ঠিক মতো করো নাই, হারাম হালাল তমিজ করে খাইতে বললাম চলো নাই, সুন্নাত তরিকার উপরে চলতে বললাম চলো নাই। এ বান্দা বান্দি, এখন তোর বিচার তুই কর। তোকে তো আমি বানাইলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমি ইবাদতে পাই নাই, তোকে অন্য মানুষ সবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখলাম না। এখন তোকে আমি কোন কাজে লাগাবো? এই বান্দা বান্দি মনে রাখি, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হলো জাহান্নাম। আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার মালিক বলেন, আকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আসলে কবরের যাত্রীরা তোমার চিন্তা নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। বাজার ইতিহাস পড়িয়া দেখো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলো, পথের পাশে দেখে একটা পাথর যার যার কাঁধে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, এ পাথর তুমি কেন কান্দো? পাথর ডাক দিয়ে বলে, হে জামানার নবী মুসা, আপনি কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করব। আমার কথা একটু বললেন, মালিকের কাছে মালিক, অমুক একটা পাথর, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে পাথর নহর জারি করছে, তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার মাওলা, পাথর কান্দে জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইও, ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না।
বাজার আল্লাহ মুসা আলাইহিস সালাম আসলেন, বলে ও পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছে, তোকে আমার মালিক জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে পথ থেকে যখন নবী আবার রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। মুসা আলাইহিস সালাম রাগে নবী ধমক দিয়ে বলে, পাথর তুমি কি আমার কথা বিশ্বাস করো নাই? তুই আবার কেন কান্দ? পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনার কথা আমি বিশ্বাস করছি, কিন্তু আমি ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কানতাম আপনার নজরেও আমি পড়তাম না, আর নজরে না পড়লে আপনি আমার কথা আমার মালিকের কাছে বলতেও বুঝি পারতেন না, আর আমি পাথর বুঝি জাহান্নামের আগুন থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলায় আমি পাথর জাহান্নামের আগুন থেকে মাপ পাইলাম, আমি পাথর সিদ্ধান্ত করলাম ওই কান্না আমি কিয়ামত পর্যন্ত আর কোনোদিন ছাড়ব না। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, একটা পাথর যদি আমার মালিকের ভয়, আমার মালিকের আযাব ও গজবের ভয়, জাহান্নামের আগুনের ভয় কানতে কানতে যদি নহর জারি করতে পারে, তোমার আমার দিল কি পাথরের চেয়েও শক্ত হয়ে গেল? তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা তোমার আমার চোখে কেন পানি আসে না? এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, যেই মামলা তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে তারা কবরে চলে গেছে। আরে কিয়ামতের ময়দানে আমার মালিক জাহান্নামের গলায় শিকল লাগাইয়া ফেরেশতাদেরকে ধৈর্য রাখার জন্য বলবেন। আর কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে, ওদিকে জাহান্নাম ঘুরিয়ে ঘুরিয়ে ডাক দিবে, ফেরেশতারা জাহান্নামকে ধৈর্য রাখতে পারে না। আর আল্লাহর হাবিব সিজদা করে কান্দে, ও আমার মালিক, জাহান্নাম যদি আমার আজকে একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি তোমার ইজ্জতে জালালের কসম খাই আমি বলছি, আমি তোমার রাসূল বেহেশতে ঢুকব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন আল্লাহর রাসূল পানি নিয়ে ছিটানি মারল, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেট কেট করে পিছনের দিকে দৌড় মারল। আল্লাহ হাবিব বলেন, মালিক, এত ফেরেশতারা জাহান্নাম ধরে রাখতে পারে না, এ কোন কুদরতি পানি? যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেট কেট করে পিছনে দৌড় মারল। আল্লাহ বলেন, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা দুনিয়ায় থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয় দু চোখের পানি ছাইরা যারা কাঁদছে, সেই চোখের পানি হলো এই পানি।